দেখো আজকে সকালে বাড়িতে মাচালা চলে এসেছে। আর মাচালা আসতে বাচালা থেকে একটা বিরাট বড় রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা নিয়েছি কারণ এখন তো সুন্দর সব ডাঁটা উঠেছে, সজনে ডাঁটা আলু দিয়ে একটা বেশ হালকা মশলা দিয়ে ঝোল করা হবে। সেই জন্য রুই মাছটা গোটা কেনা হলো। মাছটাও ভালোভাবে পিস পিস করে কেটে দিয়ে যাবে, ওনাকে বলা হয়ে গেছে সাইজ করে কেটে দিতে। তো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেল মিঠু নস্কর ব্লগে। আর এই যে দেখো মাছটা কাটছে, ওনাকে বলে দিচ্ছি মাছের তেলটা কিন্তু পরিষ্কার করে কেটে দিয়ে যাবে, কারণ মাছের তেল খেতে আমরা সবাই ভালোবাসি, তাই না বলো? মাছের তেল দিয়ে বেশ আলাদা যে কোনো একটা চচ্চড়িও হয়ে যায়, নানা রকম সবজি টবজি দিয়ে বা শুধু পেঁয়াজ দিয়েও ভাজা যায়। মাছের তেলটা খেতে তো অসাধারণ হয়, তাই না? তো আজকে বাড়িতে যখন মাছটা আসলো, বাড়িতে তো আমার ভাইকে বললাম বাজার থেকে একটু ডাঁটা আর আলু নিয়ে, তো ভাই নিয়ে আসলো। তো আজকে আমার ভাইয়ের বউ একদম হালকা মশলায় পাতলা ঝোল করবে ডাঁটা আলু দিয়ে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই মাছটাকে এখন ধুতে নিয়ে যাব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর একটা বাটিতে তেলটাও তুলে ভালো করে ধুয়ে টুয়ে একটা বাটিতে তেলটা রেখে দিয়েছি। তো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া আসা হয়ে গেছে। আর কিছু মাছ এখন করবো আর কিছু মাছ তুলে রাখবো, এতগুলো তো আর একসাথে করবো না। তো দেখো এদিকে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, আর উনুনে তো আগুন জ্বলছেই। আর মাছগুলোকে এবার ভাজা হবে, সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে তারপর কিছুটা রেখে দেওয়া হবে আর কিছুটা রান্না করা হবে। তো এদিকে মাছগুলো ভাজতে থাকুক, ওদিকে আমি ডাঁটা আলু কেটে নিই। তো দেখো বন্ধুরা, ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর আমি এদিকে ডাঁটাগুলো সমস্ত ছাড়িয়ে ছুড়িয়ে কেটে দিচ্ছি। আর ডাঁটা আলু দিয়ে হবে, তো ভাইয়ের বউ রান্না করছে আর আমি কি বসে থাকবো বলো? তো সেই জন্য আমিও বেশ কাটাকুটি করে দিই, আর আমার ভাইয়ের বউ বেশিরভাগ রান্না করে, আবার আমিও রান্না করি। আর যেহেতু এখন কাঠের জালে রান্না হচ্ছে, তো আমার ভাইয়ের বউই বেশিরভাগ করে, আর আমি সমস্ত কিছু জোগাড় করে দিই, কেটে কুটে সমস্ত কিছু জোগাড় করে দিই। তো দেখো ডাঁটা আলু সমস্ত আমার কাটা হয়ে গেছে, আর এবার এগুলোকে ধুয়ে দেবো, চলো। আর এদিকে মাছও সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবং কড়া করেই সব ভেজেছে এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছে, সেই কড়াতে আবার একটু তেল দিয়েছে, তেল দিয়ে কিছুটা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে ফোড়নে দিয়ে, আর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছে। আর গ্রামের রান্না তো জানো একটু কম তেলে হয়, কম তেলেই একদম সুস্বাদু রান্না হবে জানো তো। আর এই দিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতও ফ্যান ঝাড়াতে দিয়েছে, ওদিকে ফ্যান ঝরছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে নারকেল গাছের গোড়ায় ভাত হচ্ছে, রান্নাটা হচ্ছে। তো সমস্ত সবজিগুলো দিয়ে এখন একটু ভালো করে ভেজে ভুজে নেবে, কারণ আলু এবং ডাঁটা থেকে একটা জল বেরোবে, সমস্ত একটু ভাজাভুজি করার মতো। আর কাঠের জালে রান্না তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, কারণ কাঠ তো দাউ দাউ করে জ্বলতে থাকে, আর এত তাড়াতাড়ি আর এত টেস্টি হয় কি বলবো, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো এদিকে নুন দিয়ে দিয়েছে, নুন দিয়ে ভালো করে ডাঁটা আলুটাকে কষে নিচ্ছে। এবার এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবে, একটু হলুদ দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত দিয়েছে, দিয়ে এদিকে বাটা মশলাটাও দিয়ে দিয়েছে। জিরে আর আদা একটু বেটে নিতে হবে, বেটে নিয়ে সেই মশলাগুলো দিয়ে দেওয়া হলো, আদা দিয়ে এবার সমস্ত রকম কষে নিচ্ছে। আদা আর জিরেটা বেটে নিতে হবে, নিয়ে ওর সঙ্গে মশলার সঙ্গে দিয়েছে। আর এদিকে দেখো টমেটোগুলো গলে নিয়েছে, নিয়ে মাছটাকে এবার সবজিটাকে ভালো করে কষে নেওয়া হয়েছে। যখন সবজিটা ভালো করে কষা হয়ে যাবে, ঠিকমতো মশলা তো পড়ার পর ভালো করে যখন সবজিটা কষা হয়ে গেল, এইবারে দেখো পুরো তেল ছেড়ে দিচ্ছে, দেওয়ার পর এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম, যতটা ঝোল খাবে ততটা জল ঢেলেছে। আর এটা একটু পাতলা ঝোলই হবে, আর পাতলা ঝোলটাই ভীষণ টেস্টি হয়। তো দেখো জল ঢেলে দেওয়া হয়েছে, দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে ডাঁটা আলুটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে।
এরপর ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া দিয়ে এবার আস্তে আস্তে সমস্ত যে কটা মাছ দেওয়া হবে মাছগুলো দিয়ে দেওয়া হবে। মানে আমরা যে কজন মানুষ আছি সবার জন্য একটা একটা করে মাছগুলো ছেড়ে দেওয়া হলো। ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মানে কাঠি চালে রান্না এমনি সুন্দর হয়। তো সমস্ত মাছগুলো দিয়ে এবার এগুলো তরকারিটাকে আরেকবার ঢাকা দেওয়া হবে, কারণ মাছগুলো যাতে ঝোল ঢুকে যায় আর সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো আমার ভাইয়ের বউ রান্না করছে আর আমি ভিডিও করছি। আর ওই যে পুচকেটা এখানে বসে বসে খেলছে, ওর মতো খেলে যাচ্ছে। আর ওদিকে দেখো পাড়ার একজন মাসে বসে আছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেছে, মাছের পাতলা আলু ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল। এবার নামানোর আগে একটু মানে তোমার কিছুটা ধনে পাতা কুচি করে ছড়িয়ে দিল। আর এখন তো মাছের ঝোল মানে কোনো তরকারি মানেই ধনে পাতা ছাড়া তরকারি এখন আর ভাবাই যায় না। তো আমাদের ফাইনালি রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। আর একদম পাতলা ঝোল আর একদম কম মশলায় কি সুন্দর একটা তরকারি হয়েছে, দেখো দেখতেও ভালো লাগছে। আর এখন সজনে ডাঁটার তরকারি তো সবারই খুব প্রিয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমাদের দেখো রান্নাটা আর দেখতেও সুন্দর হয়েছে, তাই না? তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর খেয়ে দিয়ে নিয়ে তোমাদেরকে আমার ফাইনাল রিভিউটা দিয়ে দিই কেমন হয়েছে খেতে। তো দেখো আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে মাছের মাথা তো আমিই খাই, মাছের মাথাটা যখন আমি থাকি তো পুরো মাছের মাথা আমি খাই। তো ওই বেলা অর্ধেক মাছের মাথা খাবো, ওই বেলা অর্ধেক মাছের মাথা খাবো। তো দেখো বন্ধুরা, লেবু দিয়ে ভাতটা খেতে এত অসাধারণ লাগছে, এত অসাধারণ লাগছে। তোমার এই তরকারি দিয়ে লেবু দিয়ে যদি ভাত খাও না, মানে মন ভরবে, পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, মনে হবে যেন আরও খাই আরও খাই। মানে এত টেস্ট হয়েছে, এত ভালো হয়েছে। পাতলা ঝোল, ডাঁটা, আলু আর লেবু, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। তো বন্ধুরা চলো, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে তোমরা সবাই একটু দেখো, একটু লাইক কমেন্ট করতে কেউ যেন ভুলো না। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছে, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আর এই দেখো আমাদের পরিবারের সবাই একসাথে বসে আমরা খাই। এটা আমার ভাইয়ের বউ, ভাই, আমরা সবাই একই সাথে বসে খাওয়া দাওয়া করি। রান্না বান্না আগে হয়ে গেলেও তো আমার ভাইয়ের বউকে বলছিলাম যে কেমন হয়েছে বল তোর হাতের তরকারি। তো আমার তো দারুণ লেগেছে, তোর কেমন হয়েছে তুই বল। আর এই যে দেখো আমার মা বলে দিচ্ছে হেভি হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো। তো বন্ধুরা চলো বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তখন টাটা বাই।